الله 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 الله. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে যুক্ত আছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মাহে রমাদানে ইফতারের পূর্ব মুহূর্তে বাংলাদেশ টেলিভিশনের চমৎকার আয়োজন মাহে রমাদান। আজকের এই অনন্য সাধারণ পর্বটি আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র রমজানে ইফতারের এই পূর্ব মুহূর্তে আমরা প্রতিদিন হাজির হয়ে থাকি মহাগ্রন্থ আল কোরআনের সুললিত তেলাওয়াত নিয়ে, সাথে বাংলা অনুবাদ, তর্জমা, সংক্ষিপ্ত তাফসির ও সংক্ষিপ্ত আলোচনা, এরপরে মুনাজাত। ইনশাআল্লাহ তাআলা প্রতিদিনের ধারাবাহিকতায় আজও আমরা হাজির হয়েছি মহাগ্রন্থ আল কোরআনের ৬১তম চ্যাপ্টার সূরা আস-সাফের ৭ থেকে ৯তম আয়াতের তেলাওয়াত ও অনুবাদ নিয়ে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. يريدون ليطفئوا نور الله يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. ودين
دين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العلي العظيم. সূরা আস-সাফ আয়াত ৭, ৮ ও ৯। তার চেয়ে বড় জালেম আর কে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয়। আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। তারা চায় আল্লাহর আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তার আলো পূর্ণ করবেন, যদিও কাফেররা অপছন্দ করে। তিনি তার রসুলকে হেদায়েত ও সত্য দিন সহ প্রেরণ করেছেন, যেন তিনি একে সকল দিনের উপর বিজয়ী করেন, যদিও মুশরিকরা অপছন্দ করে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা সুমিষ্ট কণ্ঠে তেলাওয়াত এবং তৎপরবর্তী সংশ্লিষ্ট আয়াতে কারিমার বাংলা অনুবাদ ও তরজমা শুনলাম। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনাদের হৃদয়ে নাড়া দিয়েছে, ঈমানের নূর বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে ইনশাআল্লাহ তাআলা। এবার রয়েছে সংক্ষিপ্ত তাফসীর ও সংক্ষিপ্ত আলোচনা। গুরুত্বপূর্ণ এই দুটি পর্বে অংশ নেবার জন্য আমন্ত্রণ জানিয়েছি আজকে বাংলাদেশ টেলিভিশনের এই চমৎকার প্ল্যাটফর্মে দুজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে। পরিচয় করে দিচ্ছি। সাথে আছেন প্রখ্যাত আলিম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, গবেষক, মিডিয়া স্কলার্স ফোরামের সুযোগ্য প্রেসিডেন্ট ফদিলাতুল শেখ হাফেজ মাওলানা লুৎফুর রহমান হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে আছেন ফদিলাতুল শেখ মাওলানা মাসুম বিল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ, তরুণ মিডিয়া স্কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুস্বাগতম জানাচ্ছি আপনাদের দুইজনকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরু করব আজকে যে অংশ থেকে তেলাওয়াত শুনেছি সংক্ষিপ্ত তাফসিরে। এবার আমরা ফদিলাতুল শেখ আপনার কাছে আসতে চাইব। সূরা সফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে চমৎকার কিছু ধারণা দিলেন, যা একটু আগে আমরা অনুবাদও দেখেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, যে আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যার তহমত দেয়, তার চেয়ে বড় জালেম কে হতে পারে? এই বিষয়ের ব্যাখ্যাটা যদি আপনি একটু তুলে ধরতেন সংক্ষেপে। এই পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে যারা শুধু মানুষকে মানুষ তহমত দেয়, অপবাদ দেয়। বিষয়টা এমন না। স্বয়ং সৃষ্টিকর্তা যিনি খালিক মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে তহমত বা মিথ্যা অপবাদ দেয়। কারা দেয়? আল্লাহ পাকের সেই সমস্ত বান্দারা। কি দেয়? যতগুলি বিষয় রয়েছে বিশদ আলোচনার মধ্যে, যা আল্লাহ পাকের ব্যাপারে বেশ কিছু তহমত, মিথ্যা, অপবাদ। এর মধ্যে একটি হচ্ছে আল্লাহর বৈবাহিক জীবন নিয়ে, একটি হচ্ছে তা আল্লাহ পাকের সন্তানাদি আছে নাউজুবিল্লাহ, এই মর্মে কথা বলে। কিছু সংখ্যক মানুষ আল্লাহর ব্যাপারে এই ধারণা পোষণ করে যে আল্লাহ কোনো না কোনো ফ্যামিলির থেকে, পরিবার থেকে এসেছেন, যেটা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পরিষ্কার করে বলছেন যে নো, আমি কারো কাছ থেকে আসিনি, কাউকে আমি জন্মও দিইনি। এটাই হচ্ছে। আর এটাকে বিশ্বাস স্থাপন করাটা হচ্ছে একটা বড় ফরজ। আপনি জানেন যে আল্লাহ যেমন আছে সেটা যেমন বিশ্বাস করা একেবারে এক নম্বর বা ঈমানের প্রথম স্তর। আর আল্লাহ কোনো পরিবার থেকে আসেননি, তার কোনো পরিবার নাই, এটাও ঠিক সমপরিমাণে বিশ্বাস করা কিন্তু একেবারে ফরজ। তো আল্লাহর ব্যাপারে এই, আর আল্লাহর নিদর্শন, আল্লাহর হুকুম হাকামকে যারা অস্বীকার করে, মিথ্যা মনে করে, বলছে যে আল্লাহর একটা হুকুম, আল্লাহর যে কোনো একটা বিষয়, আল্লাহর যে কোনো একটা নির্দেশ, সেটাকে কাফির বেঈমান বা মুসলিমরা মনে করলো না এইটা আল্লাহর না, এটা মানুষের, বা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানানো, অথবা একজন নবীর বানানো বা মানুষের তৈরি করা। এটাও একটা আল্লাহর ব্যাপারে তহমত দেওয়া। আর একটা হচ্ছে এই কাজগুলি যারা করে তাদের ব্যাপারে স্পষ্ট বাণী হচ্ছে আল্লাহর ঘোষণা যে ওরা হচ্ছে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যে এই সমস্ত জুলুমকারীরা, অন্যায় অত্যাচার, যারা আমার হুকুম হাকাম বিধি বিধানকে অস্বীকার করে, তহমত দেয়, মিথ্যা মনে করে, এটাকে যারা গ্রাহ্য করছে না, তাদের কোনো সঠিক পথ নাই দুনিয়া, পথ নাই আখেরাতে।
দুনিয়ায় পথ নাই, তারা হেদায়েত প্রাপ্ত হবে না, এর মানে হচ্ছে দুনিয়ায় তারা খুব সুখ শান্তি সমৃদ্ধির সাথে থাকবে, আস্থা ভালোবাসার সাথে থাকবে বিশ্ববাসীর সাথে, বিষয়টা এমন না। তাদেরকে দুনিয়ায় আমি লাঞ্ছনা গঞ্চনা দিব, আখিরাতে তাদের শাস্তি সুনিশ্চিত। এই জন্য ইসলাম, আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন সেটা চাইলেই কেউ উড়াই দিতে পারে না, চাইলেই কেউ সেটাকে সরাই দিতে পারে, মিটিয়ে দিতে পারে না। এটা ব্যাপারে আরও ব্যাপক আলোচনা রয়েছে। তো মূল বিষয়টা হচ্ছে যে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, আল্লাহ পাক বলছেন আমার নির্দেশ, আমার ইসলাম, কোরআন, সুন্নাহ যা আছে এগুলি তোমরা দুনিয়ার সব মানুষ একত্রিত হইলেও কিচ্ছু আসে যায় না, বরং এটা প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত। কোনো না কোনো দেশ, জাতি, গোষ্ঠী কেউ যদি এটা অমান্য করে, আল্লাহ কোনো না কোনো জাতি গোষ্ঠীকে দিয়ে, কোনো মানুষকে দিয়ে সেটাকে আল্লাহ সেই কালিমার পতাকা বলেন, মানে ইসলামের পতাকা, যে ভাষায় আপনি ব্যবহার করেন সেটা আল্লাহ সমুন্নত রাখবেন, হয় আপনাকে দিয়ে, আমাকে দিয়ে, একটা গোষ্ঠীকে দিয়ে, কাউকে না কাউকে দিয়ে রাখবেন। মনে করবেন না কেউ যে আল্লাহর এই হুকুম হাকাম বিধিবিধান বা এটা আমি চাইলেই কর্নার করে ফেলতে পারবো, চাইলেই আমি সেটাকে একেবারে শেষ করে দিতে পারবো, এটা ইম্পসিবল। এই জিনিসটা, এই বাস্তব জিনিসটা, চিরন্তন সত্য কথাটা আমাদের সকলে জানা উচিত। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। শেখ মাসুম বিল্লাহ মাদানী, আপনি কি আমাদেরকে বলবেন আল্লাহ তাআলা তিনি হেদায়েত দানকারী, তার কাছে একচ্ছত্র মালিকানা হেদায়েতের, তিনি ছাড়া পৃথিবীতে আর কেউ হেদায়েত দেওয়ার অধিকার রাখেন না। অথচ সূরা আস-সাফের ৭তম আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে হেদায়েত দেবেন না। তাহলে এই জালেমদেরকে বাঁচার কি কোনো পথ নাই? সংক্ষেপে যদি একটু তাফসীর করতেন। সুন্দর বলেছেন। তবে এখানে জুলুমের যে মাত্রাটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে স্পষ্ট বোরহান দালাইল দেওয়ার পর যদি কেউ এটাকে অস্বীকার করে, এটা আল্লাহর উপরে জুলুম করা। আল্লাহ তাআলা নিজের ব্যাপারে নিজে সত্যায়ন করেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু স্পষ্ট করে দেওয়ার পরেও যদি আল্লাহর হুকুম আহকামকে আমরা ডিনাই করি, ভায়োলেট করি, তাহলে আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে আমার উপরে বড় জুলুম। আর এই ধরনের জুলুম যারা আমার করে, আমার ব্যক্তি সত্তার ব্যাপারে, আমার সৃষ্টির ব্যাপারে, অর্থাৎ আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত, রুবুবিয়াত এবং আসমা ও সিফাতের উপরে যদি কেউ ভায়োলেট করে, এটাকে ডিনাই করে, আল্লাহ তাআলা তাদেরকেই সবচাইতে বড় জালিম হিসেবে অন্তর্ভুক্ত করবেন। ওই ধরনের জালিমদেরকে, অর্থাৎ মুশরিকদেরকে আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত করবেন, তাদেরকে হেদায়েত দিবেন না। হেদায়েত পাওয়ার রাস্তা আছে কিনা? হ্যাঁ, এই জায়গায় হচ্ছে বিচারটা আমাদের কেন হবে? এই জন্য হবে যে আমরা আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে রাখেন। যারা হেদায়েত প্রাপ্ত হয়েছি, আমরা আল্লাহর কাছে হেদায়েতের উপরে রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আমরা যেন হেদায়েতের উপরে থাকি। আবার যারা হেদায়েত পায় নাই, তারা যেন আল্লাহর কাছে সঠিক পথ চাইতে হবে, যেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন। হ্যাঁ, আপনি যেটা বলেছেন, আল্লাহ তাআলাও সেটাই বলেছেন যে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ ছাড়া আর কেউ হেদায়েত দিতে পারেন না। হেদায়েতের রাস্তা হয়তো দেখায় দিতে পারেন, কিন্তু হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। এজন্য আমাদেরকে হেদায়েতের দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতের শেষের দিকে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তার রসুলদেরকে এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। সেই হেদায়েতটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী, যে হেদায়েতের রাস্তা, দুটি রাস্তা দেখিয়েছেন, স্পষ্ট করেছেন। একটা হচ্ছে জান্নাতের পথ, আর একটা হচ্ছে জাহান্নামের পথ। এবং এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্কন করে, মাটিতে অঙ্কন করে দেখিয়েছেন। একটা সরল সঠিক রাস্তা এঁকেছেন, রেখা টেনেছেন, পাশে অনেকগুলো রেখা টেনে বুঝিয়েছেন, যেটা হচ্ছে হেদায়েতের রাস্তা সিরাতুল মুস্তাকিম, আর এগুলো হচ্ছে সুবুলুশ শায়াতিন। এই সিরাতুল মুস্তাকিমে চলতে গেলে আমাদেরকে চারিপাশ থেকে শয়তানের রাস্তাগুলো আহ্বান জানায়, যেন আমরা সোজা রাস্তায় হেঁটে যেতে না পারি। কোনো কারণে যদি আমরা ডানে বামের রাস্তায় পদচ্যুত হয়ে যাই, তাহলে আমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে। এজন্য মুমিনের কাজ হচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইব এবং সিরাতুল মুস্তাকিমে আমরা যেন চলতে পারি, সেই দোয়া করব। এই জন্যই তো প্রত্যেক নামাজে আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে ওয়াজিব করে দিয়েছেন, বা সূরা ফাতিহা পড়াটা বাধ্যতামূলক করে দিয়েছেন। আর সেখানে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। আমিন। আল্লাহ কবুল করুন। অনেক ধন্যবাদ আপনাকে। সিরাতে মুস্তাকিম কেবল আল্লাহ তাআলার হাতেই, আমাদের চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। জাযাকুমুল্লাহ খাইরান।
প্রিয় দর্শক শ্রোতা, চলছে শাহরুর রমাদান। এই শাহরুর রমাদানে আমরা ফরজ ইবাদতে 17 রাকাতে আল্লাহ তাআলার 34টি সিজদা দেওয়ার পাশাপাশি আমরা আরও অনেক নফল ইবাদত করে থাকি। বিশেষ করে রমজানে তারাবিহির সালাত, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ আদায় করি। বেশি বেশি আমরা সূরা ফাতিহা পড়ি। তখন আমরা একনিষ্ঠ নিবিড় চিত্তে রব্বের কাছে আমরা চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথের উপরে পরিচালিত করুন। এই দোয়াটাই আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় করি। সংক্ষেপে যদি আপনি বলতেন, আসলে দিন প্রচার আমরা কিভাবে করব, আর দিন প্রচারের দায়িত্ব কার? দিন প্রচার করার দায়িত্ব প্রত্যেকটা মুসলিম নরনারীর। আপনি জানেন যে বিদায় হজের সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি ভাষণ দিয়েছিলেন লক্ষাধিক সাহাবীদের সামনে। ওনার শেষ বক্তব্যে একটি অংশ ছিল, গুরুত্বপূর্ণ একটি বক্তব্যের পয়েন্ট ছিল, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, অর্থাৎ হ্যাঁ আমার উম্মতেরা, আমার পক্ষ থেকে একটা বাক্য, একটা কথাও যদি তোমরা জেনে থাকো সেটা অন্যের কাছে পৌঁছে দাও। এটা কিন্তু কিয়ামত পর্যন্ত এই আল্লাহর নবীর নির্দেশ, দাওয়াতি কাজের যে ফর্মুলা, এটা অব্যাহত থাকবে। কারণ দাওয়াতি কাজ যারা করে এদের ব্যাপারে আল্লাহর অনেক দিক নির্দেশনা রয়েছে। এমনকি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাহ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার করে বলছেন যে আপনি আমার পক্ষ থেকে যা আপনাকে দেওয়া হয়েছে বিধিবিধান, সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দেন। যদি না দেন তাহলে আমি ধরে নেব যে আপনি দায়িত্ব পালন করেন নাই। এর মানে হচ্ছে আমরাও আমাদের উপর দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন, ন্যস্ত করেছেন। সেই দায়িত্বর বড় একটা অংশ হচ্ছে মানুষের কাছে ইসলামে পৌঁছে দেওয়া। এই যে বাংলাদেশ টেলিভিশন একটা গুরুত্বপূর্ণ কাজ করছে, মানুষকে জনসাধারণের মাঝে কোরআন এবং সুন্নাহর ব্যাপক দাওয়াত পৌঁছে দিচ্ছে, আপনার মাধ্যমে উপস্থাপনা করছেন। এইভাবে যার যতটুকু সহযোগিতা রয়েছে, সেই যার অবস্থান থেকে সহযোগিতার মাধ্যমে তিনি এই সুমহান ইসলামের বাণীকে মানুষের দ্বারে দ্বারে, কর্ণে গুহে, ডোর টু ডোর পৌঁছিয়ে দেবে। এই দায়িত্ব প্রত্যেকটা মানুষের মনে রাখতে হবে। এই দায়িত্বটা পালন করা, এই দায়িত্ব পালন করা সুন্নাহ না, এটা নফলও না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ। কোরআন কারিমের অনেক জায়গায় আসে, আপনি একজন বড় মুফতি, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন যে আমার সৎ কাজ, মানে সুন্নাহর কাজ, কোরআনের কথা, সুন্নাহর কথা সবার কাছে পৌঁছে দাও। ভালো কাজগুলি করো, গর্হিত কাজগুলি তোমরা নিষেধ করো, বিরত থাকো। এটাই হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। ধন্যবাদ আপনাকে, চমৎকার করে বললেন। আমি আসতে চাইবো আপনার কাছে। শেখ একটু আগেই বললেন দাওয়ার কাজ, দিন প্রচারের কাজ সবার উপরই করণীয় দায়িত্ব, কর্তব্য। এখন ধরুন আমরা যদি, তিনি বললেন যে বাংলাদেশ টেলিভিশন যে প্রচারের কাজের ইন্তজাম করেছে, আয়োজন করেছে, যারা কথা বলছেন, উপস্থাপনা করছেন, সব দাওয়াতের অংশ। কিন্তু এখানে অন স্ক্রিনে আমরা কথা বলছি, অফ স্ক্রিনে আমাদের অনেক ভাই বোনেরা আছেন, কিংবা একেবারে টেকনিক্যাল সাপোর্টে অনেক আছেন, প্রডিউসার মহোদয় থেকে শুরু করে। তাহলে দিন প্রচারের দায়িত্ব তো ওনাদের উপরেও বর্তায়। ওনারা যে এই যে চমৎকার আয়োজনের সাথে সম্পৃক্ত আছেন, ওনাদেরও কি এটি দিন প্রচারের অংশ হিসেবে কবুলযোগ্য হবে কি না, এই বিষয়ে কি বলেন? মাশাআল্লাহ, খুব চমৎকার কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা প্রত্যেকে পরস্পর ভালো কাজে প্রতিযোগিতা করো, সহযোগী হও। মন্দ কাজে কেউ কাউকে সহযোগিতা করবা না বা প্রতিযোগিতা করবা না। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার এই যেই রুল আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন, সেই অনুযায়ী আমরা বলতে পারি, আমরা যারা কথা বলছি, যিনি উপস্থাপনা করছেন, যারা ক্যামেরায় আছেন, এবং অফ ক্যামেরার বাহিরেও যারা আমাদেরকে সহযোগিতা করছেন, অ্যাডভার্টাইজ দিচ্ছেন, প্রত্যেকেই এই দাওয়াতের একটা আংশিক সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেও যদি তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী দাওয়াত দিয়েছেন, যৌথভাবে দাওয়াত দিয়েছেন, কওমকে দাওয়াত দিয়েছেন, বাজারে দাওয়াত দিয়েছেন, এবং মসজিদে দাওয়াত দিয়েছেন। দাওয়াতের সবগুলো আসালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। শুধুমাত্র টেলিভিশন নয়, আমরা যারা ফেসবুকে স্ট্যাটাস লিখি, সেটা যদি দাওয়াতি স্ট্যাটাস হয়, তাও আমি সওয়াবের অংশীদার হব। আমি মারা যাব। একটা সময় আমাদের আকাবিররা কিতাব লিখতেন এই উদ্দেশ্যে যে তিনি চলে যাবেন, এই কিতাব যারা পড়বেন, ইয়ানতাফাউন নাস, মানুষ উপকৃত হবে, দিন শিখবে, মানুষ তার জীবন গঠন করবে, উনি একটা অংশ পেয়ে যাবেন। ঠিক আজকের এই বক্তব্যগুলো ইউটিউবের মাধ্যমে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষ দিন শিখবে। এখন আর বই মানুষ পড়ে না, একটা কোনো বিষয়ে জানার দরকার গুগলে সার্চ করে
সেখানে যদি আলোচনাটা পেয়ে যায়, যারা আঞ্জাম দিল, যারা এটাকে রেকর্ড করলো, যারা এটাকে অর্থায়ন করলো, যে টেলিভিশনে এটা প্রচার করলো, প্রত্যেকের আমলনামায় সওয়াব দিয়ে দেওয়া হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কাজ মেলাতে গিয়েও দাওয়াতি কাজ করেছেন, সবগুলো জায়গাতে দাওয়াতি কাজ করেছেন। তো দাওয়াতের প্রত্যেকটা জায়গায় আমাদের ভূমিকা রাখা উচিত, অনলাইন, অফলাইন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, তারপরে আমার যাতায়াত, আমার ব্যবসা বাণিজ্য, সব জায়গায় আমাদের একটা উদ্দেশ্য যেন থাকে আমরা দাওয়াতি কাজ করব। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন, জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, দাওয়াতের ক্ষেত্রের কোনো সীমাবদ্ধতা নেই। আমরা যেখানে উপযুক্ত মনে করব সেখানে ইনশাআল্লাহ দাওয়াতের কাজে এগিয়ে যাব। এবং কারা দাওয়াত করবেন শুধু আলেম সমাজ নয়, দাওয়াতি কাজে অংশ নেওয়া আমাদের সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, সবার উপর এটা দায়িত্ব বর্তায় যে আমরা সবাই যেন দাওয়াত ইলাল্লাহর কাজে অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তবে হ্যাঁ, এই দাওয়াতের কাজে অংশ নেওয়ার আগে অবশ্যই আমরা মনস্থির করি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করি এবং সংশ্লিষ্ট বিষয়ে সম্যক ধারণা জ্ঞান অর্জন করে দাওয়াত দেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে দর্শক শ্রেণী যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ পর্যন্ত, সবাইকে দায়ে ইলাল্লাহর ভূমিকায় অবতীর্ণ হওয়ার, অগ্রণী ভূমিকা রাখার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে মাহে রমাদানের পরবর্তী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করব। তবে প্রিয় দর্শক শ্রোতা, যাওয়ার আগে আমরা অংশ নেব মুনাজাতে, যেহেতু এটি দোয়া কবুলের সময়। মুনাজাত পরিচালনা করবার জন্যে বিনয়ের সাথে অনুরোধ করছি ফজিলতুল শেখ হাফিজ মাওলানা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহকে। اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام রব্বুল আলামিন। ইফতারের পূর্বে দোয়া মঞ্জুর হয় এমন সময় আপনার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাত কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল ক্ষেত্রে আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন। আল্লাহুম্মা খায়ের বারাকাত তারাক্কি আল্লাহ আপনি আমাদের সবাইকে দয়া করে দান করুন। আল্লাহুম্মা আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানে যারা হাত তুলেছেন, আমাদের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, সম্পৃক্ত রয়েছেন, রব্বুল আলামিন সকলের দোয়া আপনি দয়া করে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নাহ প্রচার প্রসারের কাজে আমাদের অংশগ্রহণ করার আল্লাহ সুযোগ করে দিন। আল্লাহুম্মা আল্লাহ তাআলা মেহেরবানি করে কোরআন এবং সুন্নাহর সুশীতল ছায়াতলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা কোরআন বোঝার, কোরআন শোনার, কোরআন আমল করার আর কোরআন বাস্তবায়ন প্রচার করার মতন যোগ্যতা আল্লাহ আপনি আমাদের সবাইকে দান করুন। আল্লাহুম্মা আমাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা যেখানে রয়েছেন, আল্লাহ তাআলা সকলের সিয়াম সাধনাকে কবুল করে নিন। আল্লাহুম্মা দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে আল্লাহ সকলকে মাফ করে দিন, কবরটা জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। আল্লাহুম্মা রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের বারাকা, রমজানের মর্যাদা, ইজ্জত, সম্মান রক্ষা করে সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। আমিন। প্রত্যেকের নেক মাকাসুদ আল্লাহ দয়া করে আপনি কবুল করে নিন। আমরা যারা অসুস্থ আল্লাহ আমাদের সুস্থতা দান করুন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করুন। বিপদ বালা মুসিবত থেকে হেফাজতে রেখে আল্লাহ সহি শুদ্ধ সুন্দর আনন্দমুখর একটি জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আর মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের জবান থেকে দয়া করে এই কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।